সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ক্লাস। আশা করি সবাই খুব ভালোই আছো। ছোট্ট বন্ধুরা, চলো আজকে আমরা কিছু যোগ অঙ্ক করা শিখি। আমি খুব সহজভাবে হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দিচ্ছি। এই ভিডিওটি দেখার পর মনে হয় না আর কোনো অসুবিধা হবে তোমাদের অঙ্ক করতে। আর অভিভাবক যারা রয়েছেন তারা এভাবে ছোটদের যোগ অঙ্ক করা শেখালে দেখবেন আপনার সন্তানদের আর কোনো রকম যোগ অঙ্ক বুঝতে অসুবিধাই হবে না। তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি। এখানে আমি কয়েকটি অঙ্ক নিয়েছি, খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, প্রথমে রয়েছে 3, নিচে রয়েছে 6, এখানে 13 রয়েছে আর 26। 13 সাথে আমরা 26 যোগ করব। প্রথমে কিন্তু আমাদের ডান দিক থেকে শুরু করতে হবে, যে একক দশক। তাহলে এককের এখানে এককের ঘরে রয়েছে 3 আর নিচের এককের ঘরে রয়েছে 6। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই 3 আর 6টাকেই যোগ করব। 3 আর 6 যোগ করলে আমরা যদি হাতে কর গুনি, 3 মানে 1 2 3, এখানে 3 পর্যন্ত এসেছে, আবার নিচে রয়েছে 6, এরপর থেকে আবার 6 গুনব। 1 2 3 4 5 6। তাহলে যদি আমরা এবার সবগুলো গুনি, 1 2 3 4 5 6 7 8 9, আমরা পেয়েছি 9। তাহলে আমরা এখানে 9 লিখে দিলাম। এবার দশকের ঘরে, দশকের প্রথমে রয়েছে 1, আমরা একটা কর গুনব, নিচে রয়েছে 2, 1 2, তাহলে আমরা পাচ্ছি 1 2 3। তাহলে আমরা এখানে লিখব 3। ঠিক আছে। এতেও যদি তোমাদের প্রথমে অসুবিধা হয়, তার থেকে সহজ একটি কৌশল আমি শিখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে ধরো 5, এখানে রয়েছে 2, তাহলে আমাদের নিচে নিচে যোগ করতে হবে। তার জন্য আমরা 5 মানে 5টি দাগ টেনে নেব, 1 2 3 4 5। আর এখানে রয়েছে 2, তার জন্য আমি 2টি দাগ টানলাম। তাহলে 1 2 3 4 5 6 7, সবগুলো দাগ গুনে আমাদের হয়েছে 7। আমরা 7টা নিচে লিখে দিলাম। এবার এই দিক থেকে 3 মানে আমরা 3টি দাগ টানবো, 1 2 3, এখানে একটা রয়েছে, একটি দাগ টানলাম। তাহলে এবার গুনে 1 2 3 4, আমরা এখানে লিখব 4। দেখলে কতটা সহজ। এভাবে আশা করি যদি আপনাদের বাচ্চাদেরকে এভাবে শেখান, যখন ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, প্রথমে তো 1 2 আমাদের 100 পর্যন্ত শিখতেই হয়। শেখার পর আখরগুলো যখন সংখ্যাগুলো চিনে যায়, তারপর এভাবে আস্তে আস্তে ছোট ছোট করে অঙ্ক দেবেন, করাবেন, দেখবেন এরপর আর কোনো অসুবিধা হবে না। আরেকটি কথা, অঙ্ক শেখানোর পর নিয়মিত প্র্যাকটিস করাটা কিন্তু জরুরি। যদি নিয়মিত প্র্যাকটিস না করানো হয়, তাহলে কিন্তু বাচ্চারা বেশি দিন মনে রাখতে পারে না। এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন আপনার বাচ্চারা খুব সহজেই শিখে যাচ্ছে। এখানে দেখো রয়েছে 0, উপরে 0, নিচে রয়েছে 8। 0 মানে কিছুই নেই, এখানে কোনো দাগ টানার প্রয়োজন নেই। এখানে রয়েছে 8, 8টি আমি দাগ টানবো না, এখানে 0 যেহেতু এখানে 8 রয়েছে, আমি 8টাই এখানে লিখে দিলাম। এখানে 2 মানে 2টি দাগ টানলাম, 1 মানে 1টি। এবার সবগুলো গুনে দিব, 1 2 3, আমরা এখানে লিখলাম 3। এবার নেক্সট 4 নাম্বার অঙ্কটিতে করছি। 0 সাথে 0 যোগ করলে 0ই হয়, 0 লিখলাম, কোনো সংখ্যা নেই। এখানে আছে 3, আমি 3টি দাগ টানবো, 1 2 3, এখানে আছে 2 1 2, 1 2 3 4 5, আমরা এখানে লিখব 5। এখানে রয়েছে 0, উপরে 0 নিচে 9, তাহলে আমরা কি 9টাই লিখে দিব। এখানে 4 রয়েছে, 4-এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে আমরা 4টাকেই এখানে নামিয়ে দিচ্ছি, হয়ে গেল। এবার আরেকটি 6 নাম্বার, 5 মানে 5টি দাগ টানবো,
এভাবে 1 2 3 4 5 এভাবে গুনে গুনে সবসময় শেখাবেন। বাচ্চাদের প্রথম থেকেই গোনা শেখাবেন। এখানে 2 1 2, তাহলে 1 2 3 4 5 6 7, আমরা এখানে লিখব 7। এখানে 2 1 2, এখানে 3 1 2 3, 1 2 3 4 5, আমরা এখানে লিখব 5। এভাবে খুব সহজভাবে আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন। এখানে দেখো সোজা করে অঙ্ক শিখেছি, এইভাবে পাথালে অঙ্কটা করে দেখাচ্ছি। এখানে দেখো একইভাবে এখানে রয়েছে এককের ঘরে 4 আর এখানে রয়েছে এককের ঘরে 3। তাহলে এই 4-এর সাথে এই 3টা আমরা কি করব, যোগ করব। 4 মানে আমি 4টি দাগ টানলাম, 3 মানে 3টি দাগ টানলাম। 1 2 3 4 5 6 7, 7টাকে আমরা একটু দূরে লিখব, এখানে জায়গা রাখবো। তারপর হচ্ছে এখানে 1 আর এখানে 1, এই দুটোর সাথে এই দশকের সাথে এই দশকের যোগ হবে। তাহলে 1 মানে 1টি আর 1 মানে 1টি, 1 আর 1 হয়ে গেল 2। এইভাবে অঙ্ক করা শেখাবেন। এখন ধীরে ধীরে পড়াশোনা খুব হার্ড হয়ে যাচ্ছে। ছোট ছোট অঙ্কুর ক্লাস থেকে কিন্তু এভাবে যোগ বিয়োগ অঙ্ক করানো হয়। টিপসগুলো একটু ফলো করবেন, তাহলে দেখবেন ওদের আর কোনো অসুবিধে হবে না। আর যদি ডাইরেক্ট করগুণের ডাইরেক্ট শেখাতে যান, এতে করে কিন্তু ওদের মাথায় প্রেশারটা একটু বেশি আসে। এখানে রয়েছে 6, এখানে দেখো এককে একটাই রয়েছে আর এখানে দশকের ঘরে কিন্তু দুটি সংখ্যা, তাহলে এখানে একক, এটা যেহেতু এককের ঘরে 6, এই 6-এর সাথে আমরা এই এককের যোগ করব। তো 6-এর সাথে 1 2 3 4 5 6, আর এখানে আছে 2 1 2, তাহলে আমরা সবগুলো গুনে নেব। 1 2 3 4 5 6 7 8, আমরা এখানে লিখলাম 8। আর এখানে দশকের ঘরে কোনো সংখ্যা নেই, এখানে দশকের ঘরে 4 আছে, আমরা এই 4টাকে এখানে লিখে দিলাম, হয়ে গেল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমরা পেয়ে যাও। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।